ফরিদপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালেই শ্রদ্ধা নিবেদন করেছেন বাবার কবরে। দিনের অন্যান্য কর্মসূচি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ে যোগ দেওয়ার কথা আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, আর কি কর্মসূচি আছে তার আজ জানাবেন। ধন্যবাদ আয়শা। যেটা আসলে সকালে আমরা জেনেছিলাম যে সকাল ৯টার দিকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি তার নিজ নির্বাচনী এলাকায় আসবেন। আমরা সেইভাবেই কিন্তু আসলে তার এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে সকাল থেকেই নেতাকর্মীদের একটি উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল। যদিও এখন পর্যন্ত তিনি কিন্তু এসে পৌঁছাননি। যতটুকু আমরা জেনেছি যে আরো ৩০ মিনিটের মতো হয়তোবা লাগবেন তার নিজ নির্বাচনী এলাকা, অর্থাৎ তার নিজ বাড়িতে আসলে আসতে। এখান থেকেই তিনি আসলে তার এখান থেকেই তার বাবার যে কবর জিয়ারতের মাধ্যমে তিনি আসলে শুরু করবেন তার এই প্রথমবারের মতো তিনি প্রতিমন্ত্রী হয়ে যে তার নিজের এলাকায় আসছেন, এবং সেই তার যে কার্যক্রম সেটি এখান থেকে তার নির্বাচনী এলাকার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলার পর বিকাল ৩টায় কিন্তু ফরিদপুরের যে আইন শৃঙ্খলার যে মিটিং রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে, সেখানে তিনি উপস্থিত হবেন এবং সেখানে আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু যারা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবেন। এবং বিকালে যদি বলা যায় যে আছরের পর অর্থাৎ ৪টার পরে কিন্তু তিনি তার নিজ নির্বাচনী এলাকায় নগরকান্দাতে কিন্তু তিনি আবার সেই উপস্থিত হবেন এবং এখানে একটি ইফতার অনুষ্ঠান আছেন, সেখানে তিনি যোগ দিবেন এবং যারা আসলে তাদের নেতাকর্মীরা রয়েছেন এবং এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে তিনি আসলে তার কার্যক্রম শেষ করবেন। এভাবে আসলে তার দিনলিপিটা আসলে নির্ধারণ করা হয়েছে, এতটুকু আমরা জেনেছি। আয়শা, এই ছিল ফরিদপুর ২ আসনে যেখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আসবেন, সেই আসার যে সর্বশেষ খবরাখবর। হিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আজকের যে কর্মসূচি সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। এদিকে মন্ত্রী হওয়ার পর সাপ্তাহিক ছুটির দিনে নিজ এলাকায় সফরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারাদিন কোথায় কি করবেন মন্ত্রী জানাবেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, আজকের স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচিগুলো কি আছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30 নাগাদ কিন্তু নতুন মন্ত্রী হিসেবে যিনি স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, তিনি কিন্তু তার নিজের গ্রামের বাড়িতে কিন্তু তিনি এসেছেন 10:30 নাগাদ এবং এখানে এসেই যথারীতি তিনি সালামি গ্রহণ করে কিন্তু এখন একটি সভা হবে, মত বিনিময় সভা, বিশেষ করে এলাকাবাসী এবং তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। সেই সাথে সাথে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারাও কিন্তু আজকে এসেছেন এবং হ্যাঁ, আমরা আপনাদের দেখাতে চাই এই যে আজকের যেই আয়োজন, সেই আয়োজনটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে ওনার বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু একটু সামনেই একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মত বিনিময় সভায় তিনি উপস্থিত হয়ে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজন এবং সরকারি কর্মকর্তা যারা তাদের সাথে মত বিনিময় করবেন এবং তাদের যে সমস্ত বিষয়গুলো চাওয়া পাওয়ার আছে বা প্রথম সাক্ষাতেই যে সমস্ত কাজ হয়ে থাকে মোটামুটি সেগুলো কিন্তু সম্পন্ন করবেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সেই সভা কেন্দ্রটি, সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন এবং সেখানে কিন্তু তিনি তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করবেন। সেই সাথে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আজকে এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, এখানে কিন্তু নরসিংদীতে স্বাস্থ্যসেবার যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষজন তার কাছে তুলে ধরবেন। বিশেষ করে মেডিকেল কলেজ সহ অন্যান্য যে সমস্ত স্বাস্থ্যসেবাগুলোর প্রয়োজন সেগুলোর বিষয়ে কিন্তু তারা মন্ত্রীর কাছে দাবি করে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই আজকের যেই প্রস্তুতি, এই ওনার যেই সফরের উপলক্ষে যে প্রস্তুতি তার সবশেষ। আচ্ছা বদরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচিগুলো নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী।